উপস্থিত সকল গৌরানুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে এই অঙ্গন মাঝে শ্রী শ্রী স্বর্গীয় জয়ন্ত মালিক মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে এই যে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা, সেই সঙ্গে হরিনাম সংকীর্তনের আয়োজন। এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে, ভগবান একদিকে। আজকে আমরা ভক্ত ভগবান দুজনকেই কাছে পেয়েছি। সেইখানে গৌরগোবিন্দের কথা রস আস্বাদন এ আমার বহু জন্মের সৌভাগ্য। যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। তার স্বর্গীয় শ্রী শ্রী জয়ন্ত মালিক মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে এই যে হরিনাম সংকীর্তন, হরি বল হরি বল। এই যে হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করা হয়েছে শ্রী শ্রী অন্নপূর্ণা দেবীর মন্দির প্রতিষ্ঠা, এই হরিনাম সংকীর্তন কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিলিয়ে দিয়েছেন আমার প্রেমিক ঠাকুর গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মাঝখানে এসেছিলেন বলে এই কীর্তনের রস আমরা আস্বাদন করতে পারছি। তাই ভক্তের কাছে ভক্তির কথা পরিবেশন, ভক্তের কৃপাতেই ভক্তি লাভ সম্ভব। স্বয়ং ভগবানও ভক্তি পাননি ভক্তের কৃপা ছাড়া। ভগবান মনে মনে ভাবলেন, আমি তো ভগবান, তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার দেখুন, ভগবানের যে ইচ্ছে হয়েছে ভক্ত হবার, যার তার কাছে তার জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। আজকে সকল শাস্ত্রকে ডেকেছেন ভগবান। ওগো গীতা, ওগো উপনিষদ, ওগো রামায়ণ, মহাভারত, ভাগবত, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? সকল শাস্ত্র নীরব। ওরে বাবা, যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার কি উত্তর দেব? যিনি স্বয়ং ভগবান তাকে আমরা কি উত্তর দেব, যাকে নিয়ে আমাদের এত বিচরণ? সকল শাস্ত্র নীরব, কিন্তু একজন হাত তুলেছেন। যিনি হাত তুলেছেন তাকে আমরা সবাই চিনি। তিনি হলেন সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত। ভাগবত হাত তুলে বলছে, ঠাকুর আমি বলতে পারি তুমি ভক্তিটা কেমন করে পাও। বলে, বলো ভাগবত। বলে, আমি তোমাকে বিধান দিতে পারি, কিন্তু আগে আমাকে অভয় দাও, তারপরে আমি তোমাকে বিধান দেব। বলে, ঠিক আছে ভাগবত, আমি তোমাকে অভয় দিলাম, এবার তুমি বিধান দাও। বলে, শোনো গোবিন্দ, বিধান তো কখনো দুই প্রকারের হয় না, বিধান তো সবসময় এক রকমেরই হয়, তাই না? বিধান কিন্তু সবার জন্য একই রকম। তা ভক্তদের জন্য তুমি তো বিধান দিয়ে রেখেছো, ভক্তদের জন্য তুমি যে বিধানটা দিয়েছো, তোমার ক্ষেত্রে সেই বিধানটা কেন আলাদা হবে? তুমি যে ভক্তদের জন্য বিধান দিয়েছো, আমি আমার সপ্তম স্কন্ধে লিখে দিয়েছি, নাই সংমতি স্তাবত উরুক্রমাং হৃং পিশজ্জনর মহিয়দর্থঃ মহিয়া সাং পাদরজ ভৈষেকব নিষ্কিঞ্চনান নবনিজাত। ন এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্তাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, অঙ্ক্রিম মানে পা। মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। তা মাগো, নিষ্কিঞ্চন ভক্ত কাদের বলে? না যার কিছু নাই। ও যার কিছু নাই, তাহলে তো আমারও কিছু নাই। তবে কি আমি আর রামদাস বাবাজি মহারাজ এক হয়ে গেলাম? তা নয়। আমার কিছু নাই মানে আমি কুড়ে মানুষ,
জোগাড় করতে পারিনি, আহতাশ হয়ে ভগবানের দিকে তাকিয়ে আছে। কিন্তু তার কিছু নাই মানে, রূপ গোস্বামীর কিছু নাই মানে, একদিন সকল কিছু তার ছিল, কিন্তু কৃষ্ণের অনুরাগে হা গৌরাঙ্গ কিছু চাই না বলে সব পরিত্যাগ করেছে। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে বাবাজির আমার মধ্যে পার্থক্য। তা এহেন নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে যদি স্নান করা যায় তবে হৃদয়ে ভক্তি হবে। তা ভগবান দেখলেন ভক্ত হওয়া তো বড় বিপদ। আমি কার পায়ে ধুলো মাখতে যাবো রে বাবা, আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা, ও মায়েরা গল্প করো না, আমার দিকে তাকাও। তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ের ধুলো নেব, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ের ধুলো দেবে? বলে ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব নাকি? তাহলে ভগবানকে কেউ পায়ে ধুলো দেবে না, তাহলে আমি কার পায়ে ধুলো মাখবো? আমি যার পায়ে ধুলো মাখবো সে তো নরকে চলে যাবে। আর আমি ভক্ত হওয়ার জন্য কারোর পায়ে ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেব, সেইটাও তো আমি করতে পারি না। তাহলে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণ ধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি হলেন শ্রীমতী রাধা রানী। গোবিন্দের বামঙ্গ সম্ভূতা রাধা রানী, তার চরণ ধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়। যেহেতু তিনি ভক্ত চূড়ামণি, তাই গোবিন্দ আমার ওই রাধারূপী ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। আর সেই মহাপ্রভু সম্পর্কে বলছে, দেখুন, কলির তিমির আকুল অখিল লোক দেখি বদন চাঁদ পরকাশ। কলির তিমিরে মানে এই কলির যুগের অন্ধকারে সকল লোক যখন পথ হারিয়ে ফেললো, তাদেরকে পথ দেখানোর জন্য আমার গৌরাঙ্গ চাঁদের উদয় হলো। তা দেখো মায়েরা, চাঁদ উঠলে কিন্তু কিছু কিছু উপকারিতা আছে। প্রথম উপকারিতা হলো চাঁদ উঠলে কিন্তু এই পৃথিবীটা একটু আলো হয়, তাই না? চাঁদ উঠলে পৃথিবীটা আলো হয়। চাঁদ উঠলে কিন্তু বাবা চোরের ভয় কমে যায়। চোর তো আর 100 কিলোমিটার দূর থেকে চুরি করতে আসে না, আশেপাশে গ্রামের লোকেরাই চোর হয়। এবার দেখুন, যদি চাঁদের আলোয় মুখটা দেখে নেয় অমনি পুলিশকে গিয়ে খবর দিয়ে দেবে। তাই চাঁদের আলোয় খুব একটা চোরের ভয় থাকে না। তা দেখুন, আমাদের এই দেহরূপী ভাঙা ঘরে 6টি চোর মাঝে মাঝে উঁকি দিত আমাদের ওই ভক্তিরূপী রত্নকে চুরি করে নিয়ে যাবার জন্য। কিন্তু গৌর চাঁদ যখনই উদিত হলো, আর ওই 6টি চোর উঁকি দিতে পারছে না। তারা কারা? তারা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। আচ্ছা, চাঁদ উঠলে কিন্তু আরো উপকারিতা আছে। কি না, চাঁদ উঠলে পৃথিবীটা একটু ঠান্ডা হয়, তাই না? এই দেখুন, সারাদিন সূর্য যে তাপ দেয়, এই যে যখন থেকে সন্ধ্যা হয়েছে চাঁদ উঠেছে তখন থেকে কিন্তু পৃথিবীটা একটু শীতল হয়েছে। তাহলে চাঁদ উঠলে পরে পৃথিবীটা একটু ঠান্ডা হয়। তাহলে প্রাকৃত জগতের চাঁদের উদয়ে যেমন পৃথিবী শীতল হয়ে যায়, ঠিক তেমনি অপ্রাকৃত জগতে যদি কারোর হৃদয় আকাশে একবার গৌর চাঁদ উদিত হয়, তবে যে তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। 3 রকমের জ্বালায় আমাদেরকে ঘিরে রেখেছে মা। কি কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। আদি ভৌতিক জ্বালা কোনগুলো? না, জীবজন্তু জনিত যেসব কষ্ট, যেমন মশা কামড়ালে ম্যালেরিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, আদি ভৌতিক জ্বালা। এই যে করোনা ভাইরাসের জন্য কত কত মানুষ মারা গেল, এগুলো হচ্ছে আদি ভৌতিক জ্বালা। আদি দৈবিক বলতে দৈব দুর্বিপাক, ভূমিকম্পে কেউ মারা যাচ্ছে। এই যে কিছুদিন আগে ভূমিকম্প, কত কত বাড়ি সব পড়ে গেল, কত মানুষের মৃত্যু হলো। তাহলে ভূমিকম্পে কেউ মারা যাচ্ছে, বন্যায় কারোর ঘর ভেসে চলে যাচ্ছে, বজ্রাঘাতে কেউ মারা যাচ্ছে, এগুলো হচ্ছে আদি দৈবিক জ্বালা। আর আধ্যাত্মিক কষ্ট বলতে দেহের এবং মনের কষ্ট, এবং দেহ এবং মন জনিত যে ব্যক্তিগত কষ্ট, সেই কষ্টও দূরীভূত হয়ে যায় যদি কারোর হৃদয় আকাশে একবার গৌর চাঁদ উদিত হয়। আচ্ছা, চাঁদ উঠলে কিন্তু শালুক ফুল ফোটে বাবা, তাই না? সূর্য উঠলে পরে পদ্ম ফুল ফোটে, আর সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পদ্ম ফুল বন্ধ হয়ে যায়। চাঁদের আলো পদ্ম ফুল সহ্য করতে পারে না, কিন্তু শালুক ফুল চাঁদ উঠলে পরে বিকশিত হয়।
তাহলে চাঁদ উঠলে পরে যেমন শালুক ফুল আপনা আপনি ফুটে যায়, ঠিক তেমনি কোনো এলাকায় কোনো অঞ্চলে যদি এই কীর্তন রূপী চাঁদের উদয় হয়, তাহলে সেই অঞ্চলে মঙ্গল রূপী শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়ে যায়। দেখুন, হরিনামের প্রতিধ্বনি যত দূর পর্যন্ত যাবে, সেই এলাকার মানুষ তো বটে, কীট পতঙ্গ পশু পাখি দানব দানবী কেচর কেচরি যা কিছু আছে না কেন সবার মঙ্গল সাধন হয়ে যায়। এই যে পরিবার বর্গ এনারা যারা কীর্তন করাচ্ছেন, আজকে তারা কীর্তন করাচ্ছেন মানে ভগবান শুধু মঙ্গল তার একার করবে তা কিন্তু নয়, শুধু তার পরিবারের মঙ্গল হবে তা কিন্তু নয়। এই হরিনামের প্রতিধ্বনি যত দূর পর্যন্ত যাবে, মানুষ কীট পতঙ্গ পশু পাখি সবার মঙ্গল সাধন হয়ে যায় এই হরিনামের মধ্যে দিয়ে। তাহলে কতগুলো উপকার হয়ে গেল এই একই হরিনামের মধ্যে দিয়ে। এই গৌর চাঁদ যদি উদিত হয়, এই কীর্তন রূপী চাঁদ যদি উদিত হয়, তাহলে পৃথিবী যেমন শীতল হয়, আমাদের হৃদয় আকাশ শীতল হয়ে যায়, তেমনি পৃথিবী থেকে যেমন চোরের ভয় কমে যায়, আমাদের এই হৃদয় আকাশ থেকেও ওই 6টি চোর, কাম ক্রোধ লোভ মদমোহ আশ্চর্যরূপী চোর, তারাও দূরীভূত হয়ে যায় আর মঙ্গল সাধন হয়ে যায় এই হরিনামের মধ্যে দিয়ে। তাই আসুন, আজকে যখন আমরা সকলেই সমবেত হয়েছি সেই মহাদেব এবং অন্নপূর্ণা শ্রী চরণতলে, শিব দুর্গার শ্রী চরণতলে আমরা সকলেই সমবেত হয়েছি, তা সবাই মিলে আমরা প্রভুর শ্রী চরণে প্রার্থনা জানাই, আমাদেরও যেন মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ প্রান্তে শরণ নিতে পারি। আসুন সবাই মিলে আমরা মনে প্রাণে প্রার্থনা জানাই সেই প্রভুর চরণে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই, মলিন মর্ম মুছাই। দেখুন মায়েরা, এই গানটা কিন্তু আমাদের সবার চেনা, সবার জানা, সবার মুখস্থ, কারণ ছোটবেলা থেকে এই গানগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি। কিন্তু শুনলে কি হবে, গানের মানেটা হয়তো সবসময় বোঝা হয় না, কারণ আমরা বাঙালি হলে কি হবে, বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে জানে না। বর্তমানে বাঙালি এখন ইংরাজি কথার মানে জানে, হিন্দির মানে জানে, বাংলার কথা মানে জানে না, বিশেষ করে সাহিত্যের বাংলা যেগুলো, সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা যেহেতু আমি আপনাদের কাছে এসেছি, গানটার ব্যাখ্যাটা আমি আপনাদের কাছে একটু করে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনবেন যেন প্রত্যেকটা লাইন একেবারে বুঝতে পারেন, হৃদয়ে গাঁথা থাকে। একটু মন দিয়ে শুনুন। বলছে, তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করবে। কি পরিষ্কার করবে না, মলিন মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি নিজে পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। শুনেছি তুমি নাকি মঙ্গলময়, তা সেই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা অন্তরকে তুমি পরিষ্কার করে দাও। আমার এই মনের মধ্যে হিংসা, ছল, জুচ্চুরি, জুয়া, বিদ্বেষ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, এই সমস্ত কিছুতে আমার মনকে ময়লায় ভরে দিয়েছে ঠাকুর। তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা অন্তরকে তুমি পরিষ্কার করে দাও। কত সুন্দর প্রার্থনা। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই।
দেখবে সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। তা সকালবেলায় সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি হে প্রভু তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘোচায়। ভগবান বললেন বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না বাবা, এই রাস্তা দিয়ে হাজারবার বেরিয়ে যাও, একবার মন্দিরে প্রণাম করো না। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সাথে এত সুন্দর প্রার্থনা, চোখের জলে একেবারে ধুয়ে মুছে যাচ্ছ। আমার তোমার ময়লা অন্তরকে আমি মঙ্গলময় হাত দিয়ে পরিষ্কার করব কেন বাবা? এতদিন তো তোমার আমাকে মনে ছিল না, আজকে কেন হঠাৎ মনে পড়েছে? বলে প্রভু এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, তাই আমার তোমাকে মনে পড়ে না। হরি বল। আমরা তো কলির জীব, বিপদে না পড়লে পরে, দুঃখে না পড়লে পরে ভগবানের কথা মনে থাকে না। তাই এতদিন আমার দুঃখ ছিল, কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার এই মনের মধ্যে ময়লা। হরি বল। মায়েরা কিছু মনে করবেন না, হয়তো এমন একটা জায়গায় আপনি বাস করেন, সেখানে সবাই খুব নোংরা হয়ে থাকে, ময়লা হয়েই থাকে। এবার আপনি যদি ময়লা হয়ে থাকেন আপনার কিছু মনেই হবে না, কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে আপনি পড়েছেন, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর আপনি যদি একটা ময়লা জামা কাপড় পরে সেখানে দাঁড়ান, তাহলে নিজেকে কেমন ঘিন ঘিন করবেন না? ছি ছি, দেখো এই সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন, আমি কেমন ময়লা হয়ে এসেছি। তাহলে নিজেকে কেমন ঘিন ঘিন করবে। আমি যখন ওই সংসারের ময়লা ঘাঁটছিলাম, আমি বুঝতেই পারি নাই আমার মনের মধ্যে ময়লা রয়েছে, কিন্তু যখন আমি তোমার চরণে শরণ নিলাম, আমি বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। আর আমার এই ময়লা মনকে আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে? আজকে আমি বুঝতে পেরেছি, তাই আমার কষ্ট, আমার কি দুঃখ, আমার কি কষ্ট, আমি তোমার চরণে নিবেদন করি প্রভু। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ্য বানান কি? এই যে বাচ্চারা বলো, লক্ষ্য বানান কি গো? বলো। বলছি পড়াশোনা করব না বলে কীর্তনের আসরে এসে বসলাম, এইখানে এসেও ম্যাডাম পড়াশোনা ধরতে শুরু করেছে। বলো লক্ষ্য বানান কি? হ্যাঁ, বাহ, ল কয় মধ্যন স, লক্ষ্য, ঠিক। আরেকটা বানান আছে, ল কয় মধ্যন স জফলা খিও, তাই না? দুটো বানান আলাদা, মানেও আলাদা। তাই এখানে দেখুন দুটো লক্ষ্য বলছে, দুটো লক্ষ্যর বানান আলাদা, মানেও আলাদা। একটা হচ্ছে ল কয় মধ্যন স, লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল কয় মধ্যন স জফলা, লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু ল কয় মধ্যন স। তা বলছি লক্ষ্য শূন্য, প্রথমটা হচ্ছে জফলা, মানে জীবনের আমার কোনো লক্ষ্য নাই, আমাকে যে এই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে সেই লক্ষ্য আমার কিছু নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে। তা সেই টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি সব কিছু নিয়ে কবে যে আমি এই সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে যে আমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে আমি সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না ঠাকুর। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো বাবা, তাহলে আমি কি করব? বলে প্রভু, প্রভু বিশ্ব বিপদ হন্ত
তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত্ত বাসনা ঘুচে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত্ত বাসনা ঘুচাই। হে প্রভু, আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা। তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোনো সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, তা দূর থেকে নানান জন দেখে কিন্তু নানান কথা বলবে। কেউ কে বলবে, এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কে বলবে, ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ, তাই না? তা নানান জন দেখে নানান কথা বলবে বাবা। এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু, তুমিও তো জগতের পিতা, তুমিও তো বিশ্বের পিতা, তুমি তো জগন্নাথ। মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয়, আমার মতো পাপীরও তো তুমি নাথ, তুমি তো জগন্নাথ। তাহলে তুমি যদি জগতের পিতা হয়ে আমার মতো সন্তানকে উদ্ধার না করো, তবে আমাকে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত্ত বাসনা ঘুচাই। ভগবান বললেন, বাহ, তোমরা তো কলির জীব, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, তাই না? যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমি নিজেই বলেছি, আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় বাবা, বাবা যখন হয়েছে আমি তো বাবার খোঁজ খবর, আমি তো সন্তানকে রক্ষা করবই, কিন্তু আমাকে যখন বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো তো? আমি কোথায় থাকি জানো? বলে জানবো না, এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। এই যে রামচন্দ্র থাকে কোথায়? বাহ, বাবা আমার ঠিক বলে দিয়েছে, এই তো রামচন্দ্রের আজকেই তো জন্মদিবস, তাই না? শুভ আবির্ভাব তিথি, শুভ রাম নবমী তিথি। তা যার জন্মস্থানেই আমাদের বাঙালিদের বড় গর্ব, আমাদের ভারতবাসীদের বড় গর্ব যে তার জন্মস্থানেই শ্রী শ্রী রামলীলার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। আজকে সেখানে কত ঘটা করে শ্রী শ্রী রামের পুজো হচ্ছে। তা সেই অযোধ্যায় রয়েছেন রামচন্দ্র, কৃষ্ণ থাকেন বৃন্দাবনে, জগন্নাথ রয়েছে নীলাচলে পুরী ধামে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে। আরো শুনবে, আছো অনুনয়নীলে চিরনভনীলে ধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, আছো অনুনয়নীলে চিরনভনীলে। আছো অনুনয়নীলে, অনুল মানে আগুনে তুমি আছো, অনিল মানে বাতাসেও তুমি আছো, চির নভনীলে মানে আকাশের ওই চির নীলেও তুমি আছো, ভূধর মানে পর্বতেও তুমি আছো, সলিল মানে সাগরেও তুমি আছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি আছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও তুমি আছো, লতা পাতাতেও তুমি আছো, মেঘের গায়ে, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও তুমি আছো, গ্রহ তারকাতেও তুমি আছো, তপনে মানে সূর্যের মধ্যেও তুমি আছো। আছো অনুনয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। বাহ, এ তো আমি কোথায় থাকি তা তো তুমি সবই জেনেছো বাবা, তোমার কাছে তো সবই খোঁজ খবর আছে। তাহলে আমি কোথায় থাকি তুমি যখন সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে, প্রভু আমি তোমাকে ধরবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। হে প্রভু,
আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতে তুমি রয়েছো, কিন্তু আমি তোমাকে ধরতে পারছি না, কারণ আমার চোখে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা। এই অজ্ঞানতার অন্ধকার যদি তুমি দূর করে না দাও, তাহলে আমি তোমাকে ধরতে পারবো কি করে? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলে? তা সেই ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত। শিবের পুজো ছাড়া আর কারোর পুজো করে না। হ্যাঁ, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী, এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু সারা বছর এই ভিক্ষা করে খায়, আপনি দেখতে পাচ্ছেন এত ভক্তের এত কষ্ট, তা আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। বলে, কি দেব পার্বতী? আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? হ্যাঁ, 10 কেজি সোনা। 10 কেজি সোনা মানে তো বুঝতেই পারছেন সোনার দাম জানো এখন তো? 10 গ্রামেই তো আজকে 73 না 74 চলছে। হ্যাঁ, তাহলে 10 কেজি যদি সোনা দিয়ে দেওয়া হয়, তাই নাকি? সোনা নিয়ে বেশি কথা বলবো না বাবা। তা বলছে, আপনি 10 কেজি সোনা দিলে ঝামেলা মিটে যায়। তখন শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। বলে, এই তো আপনি না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে, ঠিক আছে পার্বতী, আমি না হয় কিছু দিতে পারছি না, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই, তুমি ওর মা, আমি তো ভিখারি মানুষ, আমি কি দেব? এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শিব ঠাকুর মা অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাইছে। ওই যে একটা কথা আছে না, যে মা আমাদের অন্নপূর্ণা আর বাবা আমাদের অন্ন পায় না। হরি বল। তা আমি না হয় ভিখারি, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, তা তুমি ওকে দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলে, ঠিক আছে, আপনি না দিলে আমিই দেব। এই বলে মা পার্বতী করেছে কিনা, যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে, ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি হিরে। এবার যেই না ব্রাহ্মণ ঠাকুর মশাই হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। এই বলে মা পার্বতী হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ঠাকুর মশাই তো মনে মনে ভাবছে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খায়, কেউ কোনোদিন ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে সারাদিন রোদে রোদে ভিক্ষা করছে, কেউ ভিক্ষা দিল না, তাহলে আমি একটু বরং অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এই বলে গলায় ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। এবার যেই না অন্ধ সেজে যাচ্ছে, ও মা পার্বতী হিরে ফেলে দিয়েছিল না, আর যেই না মোড়ের মাথাতে এসেছে, এমনি হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, আর যেই পায়ের মধ্যে ঠেকেছে, চোখে তো গামছা বাঁধা, আর অমনি বলছে, ওহ বাবা গো, এই রাস্তাতে কে পাথর ফেলে রেখেছে গো? এই সরকারেরও কোনো কর্মকাণ্ড আছে? রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই। দেখেছো, এই ধারালো পাথরে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে ঠাকুর মশাই চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ঠাকুর মশাই দেখতে পেল না, দেখতে পাবে কেমন করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা আছে। তাহলে আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতে ভগবান রয়েছেন, কিন্তু আমরা তাকে ধরতে পারছি না, কারণ আমাদের চোখেও যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা। এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে কি আমরা তাকে ধরতে পারবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়, নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তুমি তুমি
अवधु जीवन आनंदम बुद्धिवर्धन प्रतिपादन पूर्णामित स्वादन सर्वत्मा सदन परं विजयति श्री कृष्ण संकीर्तन সবাই মিলে আমরা প্রভুর শ্রী চরণে প্রার্থনা জানালাম যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, আমরাও যেন প্রভুর শ্রী চরণতলে ঠাঁই পেতে পারি। তাই সে শ্রী জয়ন্ত মালিকের স্মৃতির উদ্দেশ্যে এই যে হরিনাম সংকীর্তন মন্দির প্রতিষ্ঠা, সেই সঙ্গে অন্নকূট সেবার ব্যবস্থা, ভগবানের শ্রীচরণে প্রার্থনা করি তারা যেন এই যে হরিনাম সংকীর্তন শুরু করেছেন এইভাবে যেন চলতে থাকে, বছর বছর চলতে থাকে। আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে তারা এই হরিনাম সংকীর্তন করাতে পারে। শুধুমাত্র মানে কীর্তনই আসবে আর যাবে, এবছর আমি এসেছি, সামনের বছর অন্য কেউ আসবে, কিন্তু এই কীর্তন যেন বন্ধ না হয়, এইভাবে যেন প্রতি বছর চলতে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই দেখুন মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়ে আমাদের অজ্ঞানতার অন্ধকারকে দূর করেছেন। এই কলির ঘোর অন্ধকারে মহাপ্রভু চাঁদের আলো স্বরূপ আমাদের হৃদয় আকাশের অজ্ঞানতার অন্ধকার দূর করে দিয়েছেন। তাই পদকর্তা বলছে বয়ানক ওই সুধা করো হলো জগজন চিন্তা করলেন আমি তো ভক্তি জগৎকে দান করলাম, কিন্তু আমি তো 24 বছর বয়সেই নবদ্বীপ ছেড়ে চলে যাব, তারপরে বাংলায় ভক্তি রক্ষা করবে কে? তাই মহাপ্রভু নিজে বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন ভক্তরূপী কল্প বৃক্ষ রোপণ করে গেছেন। ভক্ত কল্প তরু অন্তরে অন্তরে রূপনি রূপহি ঠান রে আজা পর ছাই সুরাসুর নারী নর তাদের পুরালো নিজ নিজ বাসনা হলো ভক্ত কল্প তরুর লয়ে শরণ মনোবাসনা হলো পুরালো নিজ নিজ ওমা মহাপ্রভু শুধু গাছ পুঁতে পুঁতেই ক্ষান্ত তা নয়, তিনি যে ভক্তরূপী কল্প বৃক্ষ রোপণ করেই ক্ষান্ত তা নয় গো। মহাপ্রভু যখন ছিল সকলকে একটা করে হাতি দিয়েছিল গো, হাতি হাতি ও মা হাতি দিয়েছিল মহাপ্রভু সবাইকে একটা করে হাতি দিয়েছিল, বুঝলেন?
বলছে তাহলে তো 500 বছর আগে নবদ্বীপে এলেই ভালো হতো, একটা করে হাতি, সোজা কথা নাকি? হাতি যদি মরে যায় তাহলেও লাখ টাকা, তাহলে যদি একটা করে হাতি পেতাম তাহলে আর ভক্তি টক্তি দরকার ছিল না। তা আপনারা কি ভাবছেন ওই 4 পেয়ে হাতি? ও হাতি নয়, কোন হাতি? ভাব গজেন্দ্রেতে চড়ায় জগজন, ওই ছন কহু কপিলাস রে। মহাপ্রভুর নামে প্রেমে ভাবে গদগদ হয়ে যখন ভক্তরা ছুটে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন হাতির দল গদগদ হয়ে মহাপ্রভুর দিকে ছুটে চলেছে। দেখুন ভক্তরা যখন গদগদ হয়ে ছুটে যাচ্ছে মনে হচ্ছে হাতির দল ছুটে চলেছে। মহাপ্রভু বললেন, ওরে কলিযুগে হরির নাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই। হরের নাম হরের নাম হরের নামই বা কেবল কলৌ নাস্তেব্য গতির অন্যথা। কলিযুগে হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিলো। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, যাই বলে হরি ও তার তরঙ্গ ভারী, যাই বলে হরি ও তার তরঙ্গ ভারী। প্রেমে তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী, ও তার যাই বলে হরি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, প্রেমে তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। ও তার যাই বলে হরি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। তার সঙ্গে প্রভু হরিবল বলে রে, সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আমাদের নারী পুরুষ জাতির বিচার নাই, হরি বল। ও মায়েরা তোমরা বন্যা দেখেছো? দেখেছো বন্যা? বলে মা আমাদেরকে আর বন্যার কথা বলুন না, আমাদের খানাকুলের বিখ্যাত বন্যা হয়। হ্যাঁ তাই না? আপনাদের তো বৃষ্টি হলেই খানাকুল ডুবে যায়, তাই না? আপনাদের কাছে আর বন্যার কথা বেশি বলবো না, মায়ের কাছে মাসির গল্প হয়ে যাবে। আমিও বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলাম বাজার। গেছেন কেউ বীরভূমে জয়দেবের মেলা? গেছেন? ওই তো অনেকে গেছেন। তারাপীঠ, শান্তিনিকেতন, হ্যাঁ তারাপীঠ সবাই গেছে মোটামুটি। বাহ,
তাহলে বীরভূমে অজয় নদীটা পেরোতেই হবে। বীরভূম যেতে গেলে যেদিকেই যান না কেন অজয় নদী পেরোতে হবে। তা ওই অজয় নদীর ধারেই ইলাম বাজার। তা যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা আমি দেখেছি, এখন খুব একটা হয় না। তাহলে বন্যা আমিও দেখেছি, আপনারাও দেখেছেন, কিন্তু এমন কি কোথাও বন্যা দেখেছেন যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? হরি বল হরি বল। জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে ওই নবদ্বীপে। নবদ্বীপে যাবেন, মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে। কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় জাপান, কত কত দেশ। মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, বুঝতে পারবেন যে জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা, এই কিছুদিন আগে এই 2023 সালে জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন। তা সেখানে আমি 40 দিন ছিলাম। ইংল্যান্ডের 4টা শহরে কীর্তন করেছি। 40 দিন ছিলাম ইংল্যান্ডে। স্কটল্যান্ডের ইডেনবার্গ, তারপরে আপনার ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে আমি কীর্তন করেছি। বাংলাদেশের যারা বাঙালি লন্ডনে রয়েছে তারাই এই কীর্তন গানের ব্যবস্থা করেছিল। তা সেইখানে যখন কীর্তন পরিবেশন করলাম বাবা, দেখে বড় অবাক লাগলো যে ভারতীয় যারা রয়েছে, বাঙালি যারা রয়েছে তারা তো হরিনাম করছে, কিন্তু ওই দেশের কত সাদা মানুষ, তারাও কিন্তু তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি আর চাদর গলায় দিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে এমন ভাবে পাগলের মতো হরিনামে নৃত্য করছে যে যেটা অবাক লাগলো যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়া করে দিচ্ছে। এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে বাবা? যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, আজকে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর হরিনাম প্রচার করছি, কীর্তন প্রচার করছি, এর থেকে বড় পাওয়া আমাদের আর কি হতে পারে? মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী একেবারে সত্য হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় বিভিন্ন গ্রামে গ্রামে মহাপ্রভুর এই হরিনামে সবাই ডুবলো। জল নাই অথচ এই হরিনামের বন্যায় সবাই হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। না না, কোনো জাতির বিচার নাই। আগে ছিল জাত বিচার, মহাপ্রভু কোনো জাতির বিচার রাখলেন না। হরি নাম করলেই সবাই উদ্ধার পেয়ে যাবে। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার রাখলো না মহাপ্রভু। তাই তো দেখো ওই হরিদাস হরিবল বলে রে হরিদাস, হরিদাস সেই কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল। এই হরিনামের বন্যায় তোমরা ডুবতে চাও? হ্যাঁ কি গো, সবাই ডুবতে চাও? সত্যি বলছো? যারা যারা ডুবতে চাও একটা কাজ করতে পারবে? করবে কি গো, করবে তো? গরমে কষ্ট হবে তাও করবে? তা সবাই একটু দুটো হাত তুলে দেখি। বাহ, বাবারা মায়েরা সবাই তুলুন। পিছনে বসে আছেন, ওই ঢালে বসে আছেন, তুলুন তুলুন, আমি সবাইকে দেখতে পাচ্ছি। তুলেছেন? বাহ, এবার একটু করো তালি। এই তো, এবার প্রেমের বন্যায় আমরাও ডুবে যাই। বাহ, একবারে
তাহলেই ডুবে যাবে। তাহলে হরি নাম করে ডুবলেই রত্ন পাবো? বললেন না, রত্ন যদি তুলতে চাও তাহলে ডুবার মতো ডুবতে হবে, তা নইলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এ নামে ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো হরি বল বলে রে, তোমার মতো। ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, তোমার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বল। হরি নামে বন্যা দিল, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দিল। কি গো মায়েরা, হরিনাম করে আনন্দ হয়েছে তো? সত্যি কথা বলছো? সিরিয়ালে দিব্যি হরি বল, হরি বল। তাও বলছে হ্যাঁ। তা যাক, মায়েরা তো সন্ধ্যে থেকে সিরিয়াল নিয়ে বসে থাকে, আজকে কীর্তনের আসরে বসে কীর্তন শুনছে, বিরাট বড় ব্যাপার।